আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমেই আমি গোজায়ান থেকে ঢাকা গুয়াঞ্জো এয়ার টিকিট কনফার্ম করে বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। এয়ারপোর্টে পৌঁছানোর পরে প্রায় রাশ ছিল পুরো এয়ারপোর্ট। আপনারা ভিউটা দেখতেছেন, অনেক রাশ। এরপরে আমি ট্রলি নিয়ে ভিতরে গেলাম এবং ইমিগ্রেশনের প্রথমেই বোর্ডিং কার্ড কালেকশন করে কিছু সময় অপেক্ষা করার পরে হালকা ক্ষুধা অনুভব করার কারণে একটু কফি শপে গিয়ে কফি খেলাম, একটা স্যান্ডউইচ নিলাম। এরপরে নির্দিষ্ট সময় ইমিগ্রেশন রুমে গিয়ে ইমিগ্রেশন শেষ করে আমরা ভিতরে যে বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক নতুন যে প্রবাসীদের লাউঞ্জটা ওপেন করলো, ওইটা একটু দেখার আগ্রহ জাগলো। গিয়ে ওইটা একটু ভিজিট করলাম। দেন অপেক্ষারত অবস্থায় প্লেন ছাড়ার সময় আমরা একেবারে ইমিগ্রেশন রুমে গিয়ে প্লেনের উদ্দেশ্যে রওনা হলাম। প্লেনে গিয়ে নির্দিষ্ট সিটে বসে আমরা গুয়াঞ্জোর উদ্দেশ্যে রওনা হলাম। গুয়াংজুগাং আন্তর্জাতিক বিমানবন্দর, গুয়াংজুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাভাবিকভাবেই জার্নিটা ছিল 3 ঘন্টা 30 মিনিটের। আমরা গুয়াঞ্জো বাইওন এয়ারপোর্টে সেফলি ল্যান্ডিং করার পরে নতুন কিছু দেখতে পাবেন গুয়াঞ্জো এয়ারপোর্টে। যারা আফটার কোভিডের পরে প্রথমবার গুয়াঞ্জোতে যাবেন, আপনারা স্বয়ংক্রিয়ভাবে নিজের ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারবেন। এরপরে আমরা নিজের ফিঙ্গারপ্রিন্ট শেষ করে নির্দিষ্ট ইমিগ্রেশন রুমে গিয়ে ইমিগ্রেশন অফিসার ফেস করে আমরা ইমিগ্রেশন শেষ করলাম এবং নির্দিষ্ট বেল্টে গিয়ে আমরা আমাদের লাগেজ সংগ্রহ করলাম। আপনারা সবসময় মনে রাখবেন, ট্যাক্সিতে গুয়াঞ্জো এয়ারপোর্ট থেকে শহরের দিকে যাওয়া খুবই এক্সপেন্সিভ। এই ক্ষেত্রে আপনি আপনার কস্ট এফেক্টিভ করার জন্য মেট্রোতে যেতে পারেন। আমরা ইমিগ্রেশন শেষ করে মেট্রোর পথেই রওনা হলাম। এর পরের ভিডিওতে আপনারা পাবেন কিভাবে এয়ারপোর্ট থেকে মেট্রোতে আপনারা গুয়াঞ্জো শহরে যাবেন।